হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে চলে আসছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে চাই আজকে সেই ছোট মিনি বান্দরবনে, যেটা কক্সবাজারে অবস্থিত। তো আপনাদের তো অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকে চলেন দেখে আসি সেই মিনি যে বান্দরবন রয়েছে সেখানে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু এখন একটা সুড়ঙ্গর মতো রাস্তা দিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু অলরেডি অটো থেকে নেমে গিয়েছি, কারণ অটোটি কিন্তু যাচ্ছিল না, যে এতটা ঢাল ছিল, যার জন্য কিন্তু সবাইকে প্রত্যেকটা সেই অটো থেকে কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং সবাই সেই অটো নিয়ে সামনে যে দাঁড়াচ্ছে এবং সবাই কিন্তু হেঁটে হেঁটে গিয়ে সেই অটোতে উঠতেছে। তো আমরাও তার বাইরে নয়, আমরাও সবাই নেমে গেলাম। তো বন্ধুরা, আশা করি আজকের জার্নিটা বা আজকের জায়গাটাও খুব সুন্দর হবে। বন্ধুরা, এবার আমরা কিন্তু আবার সেই অটোতে উঠে বসলাম এবং অটো কিন্তু সামনের দিকে যেতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন চারিদিকটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এর মাঝেই কিন্তু সেই দেখা যাচ্ছে যে আমরা কাছাকাছি কিন্তু চলে আসছি, যেহেতু এখানে সেই অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, তো সেহেতু আমরা একেবারেই কাছে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কতটা উঁচুতে রয়েছি এবং এখান থেকে কিন্তু সেই চারিদিকটা খুবই সুন্দর লাগছিল। এবার আমরা সেই অটো থেকে নেমে পড়েছি এবং নেমে সেই পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠছিলাম এবং আমার যেটা খুবই পছন্দের ফল, আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আনারকলি, তো সেটাই হাতে নিয়ে আমি উপরের দিকে উঠছি এবং উপরে গিয়ে সেই খাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আপনাদেরকেও সেই পাহাড়ের উপর থেকে সেই উপরের দৃশ্যগুলি দেখাবো, সেই মিনি যে বান্দরবন রয়েছে বা এখানের যে সৌন্দর্য, যেগুলি সেই পর্যটকরা দেখতে আসে এবং আমরাও দেখতে এসেছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি, যেন আপনারাও দেখতে পারেন, যেন আপনারাও উপভোগ করতে পারেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও যেন এখানে আসেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে সেই খুবই সেই সরু রাস্তা বা এখানে কিন্তু সেই বন্ধুরা যারা একটু সেই দুর্বল মাইন্ডের বা যাদের একটু হার্টের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন এইসব জায়গাতে ওঠার জন্য, কারণ আমি কিন্তু খুবই হাঁপিয়ে গিয়েছিলাম, খুবই মানে কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরেও বন্ধুরা, যেহেতু সেই বান্দরবনে আসছি বা মিনি বান্দরবনে আসছি কক্সবাজারে, তো আপনাদের সাথেও শেয়ার করব এবং আমিও নিজে উপভোগ করব। তো দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও। এই তো বন্ধুরা, আমরা সেই একেবারেই উপরে উঠে আসছি এবং এইখানের সৌন্দর্যটা সেই কুয়াশাচ্ছন্ন সেই ওয়েদার দেখা বা চারিদিকটা আপনাদের মনে হচ্ছে যেন কুয়াশা। আসলে কিন্তু বন্ধুরা, জায়গাটা এত সুন্দর, দেখেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা কিন্তু খুবই রোদ এবং একটুখানি দূরে কিন্তু সেই মেঘে একেবারে চারিদিকটা যেন ছেয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কারণ এই পাহাড়ের ভিতর দিয়েই মেঘ দেখা যাচ্ছে এবং চারিদিকের পাহাড় দিয়ে তো ঢাকাই রয়েছে এবং মাঝে মাঝে কিন্তু সেই পানের বর রয়েছে, যেটা এখানকার খুবই ঐতিহ্যবাহী এবং খুবই মজার। এখানেরও পান খুব মজা লেগেছে, যদিও সে মহেশখালীর মতো না, কারণ মহেশখালীর পানটা একেবারেই অন্যরকম, খুবই মিষ্টি, বা ওখানে সুপারিগুলিও খুব ভালো। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকটা, যে এক জায়গাতে রোদ উঠেছে, অন্য জায়গাতে সে মেঘ দেখা যাচ্ছে এবং এইটা দেখার জন্যই কিন্তু মূলত এখানে সে দর্শনার্থীরা এসে থাকেন এবং আমরাও যেটা দেখতে এসেছি। তো এখানে আমি এসে ক্লান্ত হয়ে গেছি, আমি দাঁড়িয়ে আছি, আমার ছেলে সে ভিডিও করছে এবং আমি সেই আনারকলি খেয়ে মাত্র ফেলে দিলাম। তো এই সেই পাহাড়ের সৌন্দর্য, যেটা খুবই ভালো লাগলো দেখে। তো বন্ধুরা, এই মিনি বান্দরবন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।